নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজাল আপনাদেরকে স্বাগত। আজকের আমি একটি বিশেষ সাধনা নিয়ে আপনাদের কাছে এসেছি। যে সাধনা হচ্ছে গিয়ে তন্ত্র জগতে একটা বিশেষ শক্তিশালী সাধনা এবং তন্ত্রের মধ্যে এটি বহু প্রচলিত এবং অনেক বড় বড় তান্ত্রিক এই সাধনা করে তারা লোকের ভালোও করে এবং মন্দও করে। এই সাধনার নাম হচ্ছে চণ্ডাল সাধনা। এই চণ্ডাল সাধনা করে মানুষের যেমন উপকার করা যায়, এই চণ্ডাল সাধনা করে তেমন মানুষের অনেক বড় বড় ক্ষতিও করে দেয়। যারা এই চণ্ডাল সাধনা করে সেগুলো একটু নিম্ন শ্রেণীর সাধনা। যারা উচ্চকোটির সাধক বা যারা দশ মহাবিদ্যার শক্তি দেবদেবী সিদ্ধিলাভ করে বা তাদের শক্তি পেয়ে যায়, তারা এই চণ্ডাল সাধনা না করলেও চলে। কিন্তু এই চণ্ডাল সাধনার দ্বারাই বহু মানুষকে চালনা করে ক্ষতি করে এবং এই চণ্ডাল সাধনা করে বহু মানুষকে ভালোও করে। তো তাই আজকের আমি এই চণ্ডাল সাধনা কাকে বলে এবং চণ্ডাল সাধনা কীভাবে করা যায় এবং চণ্ডাল সাধনা মানে চণ্ডালের হার দিয়ে কি কাজ করা যায় সেই নিয়ে আমি বলবো। কারণ অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করে বলছে, গুরুজি আপনার কাছে চণ্ডালের হার আছে, আমার কাছে নেই। তো অনেকে আবার বলছে চণ্ডাল সাধনার বিষয়ে বলুন। তো এই চণ্ডাল সাধনা এই সাধনা করতে গেলে একটি যারা চণ্ডাল সিদ্ধ সাধক বা গুরু তাদের কাছ থেকে এগুলো খাতা কলমে বসে এবং নির্দিষ্টভাবে সব কিছু জেনে তবে এই সাধনা করতে হয়। কারণ এই সাধনা করতে গিয়ে অনেক বড় বড় বিপদেরও সম্মুখীন হতে হয়। তাই এই সাধনা যদিও কোনো তান্ত্রিক জেনে থাকে সহজে কাউকে দেয় না। এটি একটি কঠিন পদ্ধতি এবং এই চণ্ডাল সাধনা আমার কিছু গুরুদেব জানা আছে এবং এই সাধনা থাকলেও এই সাধনা করা হয়নি। কারণ এই চণ্ডাল সাধনা একটু নিম্ন শ্রেণীর সাধনা, তবে অনেকে এগুলো ক্ষতি কাজে বেশি ইউজ করে। এই চণ্ডাল দিয়ে দেবদেবীর যারা সিদ্ধিলাভ বা দেবদেবীর সাধনা করে, যেমন দশ মহাবিদ্যার সাধনা, যেমন আমি তারা মায়ের সাধনা করি এবং অনেকে সাধকরা অনেক দেবদেবী দশ মহাবিদ্যার সাধনা করে। যারা ওই দেবদেবীর শক্তি পেয়ে যায় তারা নিম্ন শ্রেণীর বা চণ্ডাল সাধনা না করলেও চলে। তো চণ্ডাল সাধনা কিভাবে করতে হয়? চণ্ডাল একটি জাতি হয় বা চণ্ডাল একটি জাত হয়। সেই চণ্ডাল পুরুষ চণ্ডাল দিয়ে বেশি কাজ করা হয়, মানে যে পুরুষ ব্যক্তি তার হাড় মাথা দিয়ে বেশি কাজ করা যায় এবং মহিলা চণ্ডালের হাড় মাথা এইসব দিয়ে একটু কম কাজ পাওয়া যায় বা কম কাজ হয়। তো এই চণ্ডাল সাধনা আমি যতটুকু হয় ইউটিউবের মধ্যে বলতে হয় আমি বলছি। কারণ এগুলো অনেক গুপ্ত বিদ্যা এবং অনেক গোপন। এগুলো গুরু থেকে শিষ্যদের কাছ থেকে এগুলো পরম্পরা হয়ে আসে। তো চণ্ডাল সাধনা করতে গেলে যেসব জাতিতে চণ্ডাল এবং যে চণ্ডালের অপঘাতে মৃত্যু হয়েছে, মানে যেমন তোমার কোনো সুইসাইড কেস বা কোনো রকম সর্পদংশন বা জলে ডুবে বা যারা অপঘাতে যে চণ্ডালের মৃত্যু হয়েছে, সে চণ্ডালের যেখানে সেই চণ্ডাল পোঁতা হয় বিশেষ, যেমন অমাবস্যা, কালী পুজোর রাত, এরকম যোগ দেখে সাধকরা বা যারা এই চণ্ডাল সাধনা করে তারা ওই চণ্ডালের হাড় বা মাথা এগুলোকে সংগ্রহ করার পরে অঘরু, কস্তুরী, গোলাপ জল, কালো তিল এবং বিশেষ তোমার কিছু দ্রব্য দিয়ে এগুলোকে মানে স্নান করানোর পরে চণ্ডাল জাগানোর একটি বিশেষ মন্ত্র আছে। ঠিক আছে, চণ্ডাল জাগানোর একটি বিশেষ মন্ত্র আছে। সেই মন্ত্র দিয়ে 31 দিন মানে সেই চণ্ডালের হাড় বা মাথা সামনে রেখে ওই মন্ত্র দিয়ে সাধনা করতে হয় এবং চণ্ডালের হাড় বা মাথা দিয়ে পান প্রতিষ্ঠা করতে হয়। পান প্রতিষ্ঠা করার পরে হাড় বা মাথায় চণ্ডালের পান প্রতিষ্ঠা করার পরে চণ্ডাল জাগানোর মন্ত্র নিয়মিত 31 দিন মতন জপ করতে হয়, তবে এই শক্তি আসে। তবে এই চণ্ডাল সাধনা যারা করে তারা একটি নির্দিষ্ট কোনো জায়গা বা ঘর বা বাড়ি পার্সোনাল করে, যাতে
যারা ফ্যামিলিগত বা বাস্তুতে সবাই একসাথে থাকে তারা এগুলো করা উচিত নয়। বিশেষ যেমন অনেকে একটি জায়গায় মন্দির করে দক্ষিণাকালী বা বিভিন্ন দেবদেবীর সেখানে শুধু মন্দির করে পুজো করে এবং সে তন্ত্র সাধনা করে বা সে একটু সাধক, কিন্তু সে এটা মানে বাড়িতে এই সাধনা করা যায় না। সেখানে শুধু একটি পার্সোনাল মন্দিরে সেখানে দশ মহাবিদ্যার যে কোনো একটি দেবদেবীর সাধনা করে এবং সেখানে শুধু সেই ব্যক্তি থাকে এবং তার সাথে অন্য কেউ থাকে না, বা অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী থাকতে পারে এবং তার সাথে তোমার যারা কাস্টমার বা যারা সমস্যা নিয়ে আসে শুধু তাদের সেখানে দেখভাল করে। পুরোপুরি একটি ফ্যামিলি বা বাস্তুর মধ্যে এই সাধনা করা যায় না, কারণ যখন চণ্ডাল জেগে যায় তখন বাড়ির মধ্যে মানে একটি আত্মা চলাচল করে বা একটু উৎপাত করে, বাড়ির মধ্যে কিছু কিছু সমস্যা করে। তাই ছোট যারা বাচ্চা টাচ্চা থাকে সেক্ষেত্রে এই চণ্ডাল সাধনা করলে কিছু কিছু হাওয়া বাতাস এই সমস্যাগুলো হয়। তো তার জন্য একটি নির্দিষ্ট জায়গায় এই সাধনা বা একটি নির্দিষ্ট জায়গায় যেখানে অন্য কেউ যাতায়াত করবে না সেরকম জায়গায়, বা শুধু রুগী দেখা হয় বা কাস্টমার দেখা হয়, বা সেখানে সে নিজে থাকে বা স্বামী স্ত্রী থাকে আর কেউ থাকে না, সেক্ষেত্রে পার্সোনালভাবে এটাকে সাধনা করা হয়। যখনই এই 31 দিন ধরে যখনই চণ্ডালের সামনে হাড়ে বা মাথার সামনে মন্ত্র বলে 31 দিন মন্ত্র বলে যখন চণ্ডাল যখন জেগে যাওয়ার পরে ওটা বিশেষ মন্ত্র আছে, বিশেষ মন্ত্র দিয়ে ওই চণ্ডাল শক্তিটাকে কন্ট্রোল করা হয়। যে তখন সামনে অদৃশ্যভাবে এসে তখন বলে যে আমার কেন সাধনা করেছো বা আমাকে কেন ডেকেছো, কি কাজ করতে পারি বা কি মানে তোমার মনস্কামনা বা তোমাকে কি আমি হেল্প করতে পারি। তখন ওখানে বলা থাকে যে আমার 3টি বরদান দাও বা আমার 3টে কথা তুমি চণ্ডালকে বলে যে 3টে কথা মেনে চলো, যে যখনই তুমি যেখানেই থাকো যেরকম জায়গায় থাকো না কেন, যখনই আমি ডাকবো তখনই তোমার আসতে হবে। যতদিন আমি তন্ত্রমন্ত্র সাধনা করব বা অলৌকিক সাধনা করব, বিভিন্ন মানুষের উপকার করব, ততদিন তুমি আমার সঙ্গে থেকে বিভিন্ন কর্মের সহায়তা করবে এবং আমার কথা মানে আমার কোনো কথার বিরুদ্ধে তুমি কোনো কাজ করবে না, মানে আমি যেটা বলবো সেটা তোমার করতে হবে, আমি যেটা বলবো না সেটা করবে না এবং চিরজীবন আমার বশীভূত হয়ে থাকো। এ কথা বলার পরে চণ্ডালের যে হাড় বা মাথা সেখানে যে চণ্ডাল যে শক্তি আত্মা সে একটি বিশেষ মানে কথা বলে, সত্য দেয় বা বিশেষ কিছু বস্তু দেয়, ওই জিনিসটিও সাধক তার কাছে রাখে এবং যতদিন রাখে ওই চণ্ডাল বশীভূত হয়ে থাকে। তখনই বেশ কিছু সাধক এই এখন তো তন্ত্রমন্ত্রের মধ্যে অনেকে তো ক্ষতিও করে ভালোও করে, তো যার জন্য বেশ কিছু সাধক এই সিদ্ধিটা করার পরে তাদের কাছে বিভিন্ন কাস্টমার মানুষ আসতে থাকে, চণ্ডালের মাধ্যমে আকর্ষণ করে আনে বা চণ্ডাল ওগুলো মানুষকে প্রভাবিত করে আকর্ষণ করে। তো সেক্ষেত্রে বেশ কিছু মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে, যেগুলো ভালো সমস্যা নিয়ে আসে সেগুলো তো করলেও কোনো সমস্যা নেই। কেউ বললো অমুক জনার বান মারতে হবে বা অমুক জনার ক্ষতি করতে হবে, এবার সে হয়তো টাকার লোভে পড়ে বা টাকার বশীভূত হয়ে সে হয়তো বললো যে 30,000 কি 40,000 দেবো, তুমি অমুকের বান মেরে দাও। সে বললো ঠিক আছে আমি তখন করে দেবো, কারণ তার কাছে চণ্ডাল সিদ্ধ আছে। তো সেক্ষেত্রে সেই টাকাটা নিয়েও এবং চণ্ডালের বিশেষ মন্ত্র বলে, বশীকরণ মন্ত্র বলে তাকে আদেশ করলে তখনই সেই তার মানে যখন বললো যাকে ক্ষতি করা হবে, সরি বশীকরণ নয়, ক্ষতি করার জন্য তখন চণ্ডালকে আজ্ঞা দিল যে অমুক ব্যক্তির তোমার এই ক্ষতি করে দাও বা ওই ক্ষতি করে দাও বা সেই করে দাও, যে উদ্দেশ্যে বলবে সেই চণ্ডাল গিয়ে সেই ক্ষতিটা করে চলে আসবে। এইভাবে আবার বললো যে অমুক জনার বাড়িতে চালান হয়ে থাকো, মানে ওখানে নির্দিষ্টভাবে থাকো, ওখানে থেকে বিভিন্ন ক্ষতি করে সব মানুষের ক্ষয়ক্ষতি করে তুমি আবার তোমাকে যখন ডাকবো তুমি আমার কাছে আসবে। এইভাবে ক্ষতির উদ্দেশ্যে তাকে পাঠানো হলো। এবং কাউকে বললো যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সৃষ্টি করাও, তো
তো সেক্ষেত্রে এমন তার মতিভ্রম করে দেবে তার নামগোত্র দিয়ে, সেখানে তার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বিপদ আপদ ঘটে যেতে পারে বা ঘটিয়ে দেবে। এবং বাড়ির মধ্যেও সে গিয়ে যদি বাড়িতে চালান করে, বাড়িতে একটার পর একটা অশান্তি, ক্ষয়ক্ষতি, ভয় পাওয়া বা সবসময়ের মধ্যে রোগ ব্যাধি বা একটার পর একটা বিপদ, এগুলো কিন্তু যারা খারাপ কাজে চণ্ডালকে ইউজ করে তারা এগুলো প্রয়োগ করে থাকে। এবং এই চণ্ডালের আরও অনেক কিছু ক্ষতি মানে করে, কারোর দোকানের ওপরে কাজ করে দিল, দোকানের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল, বা কারোর ওপরে এমন কিছু করে দিল, সে হয়তো চাকরি করছে, ব্যবসা করছে, একদম ডাউন হয়ে গেল, সে একদম নিঃস্ব হয়ে গেল, এবং সবসময় তার মধ্যে একটা ভয় ভয় কাজ করলো। এবং তার যত দিন যাচ্ছে আস্তে 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 তার উপর চালান করার পরে সে শুকিয়ে যাচ্ছে, কিছু খাচ্ছে না, আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে, বা যে বাড়ির ওপর করলো প্রত্যেকে তারা আস্তে আস্তে একটার পর একটা রোগ ব্যাধি, কারো মৃত্যু হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, শরীরও খারাপ হয়ে গেল এই চালনা করলে। এই যারা চণ্ডাল চালনা করে বা চণ্ডাল সাধনা করে যারা এই যে ক্ষতি করে, এই ক্ষতিভাবে চালান করে, এগুলো মানে যারা দেবদেবী দশমহাবিদ্যা সাধনা করে সেই শক্তি দিয়ে সাধনা শুভ শক্তি দিয়ে সেগুলোকে যখন চালান করা হয় সেগুলোকে কাটান করতে হয়। সেই কাটান করে তাদেরকে দেহ বন্ধন করে তাদেরকে কবচ মানে কাটান করতে হবে, কাটান করে তাদেরকে দেহ বন্ধনের কবচ দিতে হবে। সবে দৈব কবচ দিলে তবে ওই চণ্ডাল যে চালনা হয়েছে সেটা আর তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কাটান করার পরে সে সরে যাবে, এবং যে কবচগুলো দেয়া হবে সেই কবচগুলো সর্বদা তাকে রক্ষা করবে, বাড়িকে প্রোটেকশান দেবে। এই চণ্ডাল দিয়ে বিভিন্ন রকম ক্ষতি অনেকে করে। তো এবং বীর সাধনা আছে, হনুমান সাধনা, হনুমানের ও হাড় মাথা দিয়ে অনেকে সাধনা করে বীর সাধনা, সেটা বেশিরভাগ ভালো কাজে লাগে। এবং মোটামুটি কোনো যদি দুষ্ট ব্যক্তি বা শত্রু থাকে তাদেরকে পাঠিয়ে দেবে, তাদেরকে অদৃশ্যভাবে মারতে মারতে তাদের, এবং বিভিন্ন রকম এমন শাস্তি দেবে বা এমন করবে তারা নিজেরা সমস্যা পড়ে যাবে। এবং এই বীর সাধনা করলে অনেক উচ্চ মার্গের সিদ্ধি লাভও হয়। এবং এই বীর সাধনা মানে হনুমান সাধনা এগুলো করে তোমার অনেক অলৌকিক শক্তির অধিকার করা যায়। এবং বিভিন্ন পশু পাখির দিয়ে করা হয়, মানে চালনা করা, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে কি এই চণ্ডাল সাধনা। আবার অনেকের কাছে আমি যারা এই লাইনে কাজ করে অনেকের সাথেই চলা হয়। তো চণ্ডাল সাধনা করে তারা দেখছে যে কোনো জায়গায় হয়তো একটা ভূত বা জিন চেপেছে, তখন তার মাথার ওপরে ওই চণ্ডালের হাতটা রেখে সে মানে একটা ভূত ছাড়ানোর মন্ত্র পড়লো, এবং চণ্ডালকে সেই মন্ত্র পড়ে যখন তার মাথায় দিয়ে দেওয়া হলো, সে মাথায় থেকে যতই না রাখ না কেন চণ্ডালের হাতটা মাথায় থেকে পড়বে না, কাঁপতে ধরে থাকবে। চণ্ডালের হাতটা তার মাথায় কাঁপতে থাকবে, এবং সেই ভূত পেট তার মধ্যে চেঁচাতে শুরু করবে এবং ছেড়ে চলে যাবে। এবং অনেক সময় চণ্ডালের হাত দিয়ে কারোর হয়তো সাপে কাটা বা কোনো জায়গায় বিষ আছে, সেখানে গিয়ে ধরে মন্ত্র বললো, ওই চণ্ডালের হাতটা তার সাথে মানে একদম আটকে যাবে, পুরো এরম কাপটে চুম্বকের মতন ধরে থাকবে, বিষ বা সেই খারাপ জিনিসটা শোষণ করে তবে ওই হাতটা পড়বে। এরকম বিভিন্ন রকম ক্রিয়া করা যায়। তো যারা বিভিন্ন রকম চালানের শিকার হচ্ছেন, বিভিন্ন রকমের হচ্ছে, অনেক সময় জিন সাধনা করে জিনকে চালনা করে, অনেক সময় পেট চালান করে, অনেকে আবার এই চণ্ডালের সাধনা করে, এই চণ্ডাল চালনা করে বিভিন্ন মানুষের ক্ষতি করে। তখন এগুলো কাটান করতে হবে, কাটান করে দেহবন্ধন কবচ দিলে তবে তারা এই সমস্যা থেকে মুক্তি পাবে। তো আর এই সাধনা যারা করতে চাইছো, কোনো জায়গায় ইউটিউব থেকে কেউ হয়তো কিছু বলে দিল, মন্ত্র দিয়ে দিল, একদম কোনো মতে এগুলো দেখে মাত্র ইউটিউব থেকে হয়তো দেখলেন চণ্ডাল সাধনা দিয়েছে, আর পুরোপুরি না জ্ঞান জানার জন্য সেই সাধনাটা করে ফেললে, এবং সাধনাটা করার সময় কিছু তো গুপ্ত অংশ থাকে, সেটা লুকানো থাকে, সেটা ভুল করলে তখন যে সাধনা করছে বা যে সাধক এইটা করছে, যে ব্যক্তি এই সাধনা করছে তার বিশেষ ক্ষতি হয়ে যায়, তার বাস্তুতে মানে ফ্যামিলিগত ক্ষতি হয়, নিজেরও বড় ক্ষতি হয়, অনেক সময় মৃত্যুও ঘটতে পারে। তাই আর একটা জিনিস বলে দিই, সাধনার মধ্যে যেমন পরিসাধনা বা তারপর যোগিনী সাধনা আর এই চণ্ডাল সাধনা, যেগুলো গোপন সাধনা থাকবে, বিশেষ যে গুরুদেব সব কিছু যারা জানে, বিশেষ গুরুদেবের কাছ থেকে
হাতে কলমে বসে এই সাধনাগুলো শেখার চেষ্টা করবে, তাতে কোনো সাইড এফেক্ট হবে না, কোনো ক্ষতি হবে না। আমরা বিভিন্ন সাধনা শিখেছি, সেগুলো গুরুদেবের কাছ থেকে শিখেছি এবং গুরুদেবের আশীর্বাদে যেরকম বলেছে সেইভাবে করে আমরা কিছু কিছু শক্তি করা গেছে। দশ মহাবিদ্যার দেবদেবীর শক্তি বা সিদ্ধি লাভ করতে অনেক দেরি হয়, কিন্তু কিছু কিছু সাধনা আছে যেগুলো উচ্চ মার্গের, অথচ খুব তাড়াতাড়ি শক্তি পাওয়া যায়। সেরকম কিছু সাধনাও করা হয় বা সেই শক্তি আমরা পেয়েছি কিছুটা। আর দশ মহাবিদ্যার মধ্যে যে শক্তি তারামায়ের যেমন সাধনা করছি, এটা হচ্ছে কতদিন সাধনা করে করে যেতে হবে। মা হয়তো আশীর্বাদ দেবে, কিন্তু মাকে দেখা পাওয়া বা দশ মহাবিদ্যার দেবদেবীর দেখা পাওয়া এত সহজ নয়। তো তাই নিয়মিত সাধনা করে যেতে হবে। আর এই চণ্ডাল সাধনা বারবার বলছি, আমি কিছু অংশ তুলে ধরেছি, কিছু কিছু অংশ পার্সোনাল রেখেছি। যারা এইসব সাধনা করতে চাইছো তারা নির্দিষ্ট গুরুদেবের কাছ থেকে এই সাধনাটি শেখার চেষ্টা করো। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম গুপ্তবিদ্যা আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।